শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি কালের ধর্ম হরি নাম সংকীর্তন। नाम संकीर्तनं यशो सर्व पाप प्रणाशनं प्रणाम दुख शमनं त्वं नमामि हरि पर। যার নাম শ্রবণ করলেই জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। আর তার নাম শ্রবণের কোনো দিনক্ষণ কোনো সময় কিছু নাই ভাই, কোনো পবিত্র অপবিত্র সূচি অসুচি কিছু নয়। প্রভু আদেশ করলেন 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে যে মাসে এই হরি কথা কৃষ্ণ কথা আপনারা আস্বাদন করতে এসেছেন এই মহতি হরিবাসরে, বহু বছরের ঐতিহ্য এই হরিবাসর। আমি ধন্যবাদ জানাবো কমিটির সে সকল ভক্তবৃন্দের, প্রণাম জানাবো তাদের সকলের উদ্দেশ্যে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই হরিবাসরকে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত করে দিয়েছে। একটা হরিবাসর বছর বছর চালিয়ে যেতে একদিন দুদিনের পরিশ্রমে হয় না বাবা। কত মানুষের দুয়ারে ভিক্ষা, কত মানুষের কত রকম কটু কথা, আবার সবটুকুকে উপেক্ষা করে একটা বছরের জন্য অপেক্ষা। অপেক্ষা যে শুধু ভক্তরাই করে তা কিন্তু নয়, পূর্ণ ব্রহ্ম ভগবানও অপেক্ষা করে বসে থাকে যে কবে আসবে সেই শুভ দিন, শুভ মুহূর্ত, আমার ভক্ত আমারই আঙিনায় দুটি বাহু তুলে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবে। যেখানে ভগবানের কথা হয় সেখানে ভক্ত ছুটে আসে, কিন্তু যেখানে ভক্তের কথা হয়, কীর্তন হয়, হরি কথা হয়, সেখানে স্বয়ং ভগবান নিজে ছুটে আসে। তা এই যে পৌষ মাস, আমরা অনেকে মনে করি যে পৌষ মাসে কোনো শুভ কার্য হয় না, এত বড় বড় হরিসভা। নিশ্চয় এই পৌষ মাসেরও বিশেষ কিছু মাহাত্ম্য আছে বাবা। এই পৌষ মাসেরও বিশেষ কিছু মাহাত্ম্য আছে। এই মাসে সংক্রান্তি তিথিতে, এই পৌষের সংক্রান্তিতে আমাদের জগতের সর্বশ্রেষ্ঠ মাতা যিনি, এ জগতের সর্বশ্রেষ্ঠ মা কে গো? মা যশোদা, তাই না? এ জগতে যত শিশু পুত্র জন্মগ্রহণ করে, এমন কোন মা আছে যে ভালোবেসে সেই পুত্রকে গোপাল বলে ডাকেনি? বলুন তো। তাহলে এই জগতে সর্বশ্রেষ্ঠ মা হলেন আমার যশোমতী মা, যার ঘরে গোপাল এসে যার স্তনদগ্ধ পান করে ভক্ত বৎসল ভগবান বাৎসল্য স্নেহ দান করে সেই মায়ের কোলে বড় হলেন। তা সেই যশোমতী মা এই পৌষের সংক্রান্তিতে গোবিন্দকে নিজ পুত্র রূপে পাবার জন্য সাধনা শুরু করেছিলেন। এই পৌষের সংক্রান্তির শেষে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ জীবের কল্যাণের তরে সন্ন্যাস ধর্ম গ্রহণের পথে ছুটেছিলেন। তা এই পৌষ মাসে সূর্য যখন ধনুরাশিতে যাত্রা করছে, সূর্যদেব বড় মলিন, দেখবেন দিন ছোট রাত দীর্ঘ। তা এই সময়টাই কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেক দিন সকালে উঠে প্রণাম করাটা, তার উদ্দেশ্যে জল দান করাটা আমাদের প্রত্যেক সনাতনীর কর্তব্য। আর এই মাস জুড়ে যদি আপনি এই কার্য করে যেতে পারেন বাবা, যদি গ্রহণ দোষ এবং পিতৃদোষ থেকে থাকে, সেই দোষ হতে মুক্তি লাভ করবে না।
কথাই বলে না, পৌষ মাসে কোনো পশু পাখি কেউ ঘর থেকে তাড়িয়ে দিতে নেই। আমরা বিজ্ঞানসম্মত দিক থেকে দেখি, যদি এই পৌষ মাসে প্রচন্ড শীতে পশু পাখিরাও তো বড় অসহায়, এই অবস্থায় তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিলে তাদেরও তো বিপদের সীমা নাই। তা গৃহপালিত পশু পাখি তো দূরের কথা, কোনো পশু কোনো পাখি যদি আপনার দুয়ারে আসে, তাদেরকে যথাসাধ্য আহারের ব্যবস্থা করে দেবেন। আর তাতে কি হবে, বড় বাবার দোষ যদি কারোর থেকে থাকে, সেই দোষ কেটে যায়। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। আর এই পৌষের সংক্রান্তি হলো ভগবানকে পাওয়ার উৎকৃষ্ট সময়, যে মাসে মা যশোদা গোপালকে পুত্র রূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন, বাসনা করেছিলেন। যদি কোনো ভক্ত মনে চিন্তা করেন যে আমি গলায় তুলসীর মালা ধারণ করব কি নামের মালা ধারণ করব, ভালো দিন খুঁজে পাচ্ছেন, এই পৌষের সংক্রান্তি হলো তার জন্য উৎকৃষ্ট সময়। শাস্ত্র বলছে, যৎকণ্ঠে তুলসী নশ্চ তে নরা মূঢ় মানস অন্যেঞ্চ শুকরবিষ্ঠা জ্বলঞ্চ মুদিরাসম। যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, যারা বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তারা যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করেন, তাদের হাতের জল হলো মদিরা, অর্থাৎ মদ সমান অপবিত্র। আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। অন্যেঞ্চ শুকুর বিষ্ঠা, তার হাতের অন্ন হলো শুকুরের বিষ্ঠা সমান অপবিত্র। শুকুরের বিষ্ঠা কেন? আপনি গাছের গোড়ায় যদি গোবর দেন, দেখবেন সার হবে, সেই গাছ ফুলে ফলে বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিনিয়ত গাছের গোড়ায় শুকুরের বিষ্ঠা দিতে থাকলে দেখবেন সেই গাছ দিনে দিনে ক্ষীণ হয়ে মৃত্যুবরণ করে ফেলবে। ভগবানকে ভোগ নিবেদন করছেন মদিরা আর শুকরের বিষ্ঠা দ্বারা। সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা, কপালের এই তিলক, গলার তুলসীর মালা, এই তো আমাদের ধর্ম। যত যাই সাজসজ্জা করি না কেন, এছাড়া শেষের দিনে জীবনের আর দ্বিতীয় কোনো পন্থা আমাদের না। তাই এই পৌষের সংক্রান্তিতে গঙ্গাপুত্র ভীষ্মদেব মহাপ্রয়াণ করেছিলেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তাহলে তিনি এতদিন ধরে সরসজ্জায় শায়িত হয়েছিলেন কেন? তিনি কেন এতদিন ধরে, যুদ্ধের পরেও এতদিন ধরে তিনি কেন অপেক্ষা করে গেলেন? 58 দিন ধরে তার অপেক্ষা কেন? কেননা তিনি জানেন শাস্ত্রবিধি, শাস্ত্র নিয়ম। 365টা দিনে আমাদের হয় 1 বছর, আর 12 মাসে 1 বছর। আমাদের 12 24 ঘন্টায় হয় একদিন এক রাত, তেমন আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা রাত্রি, আর আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা দিন। তাহলে এই জায়গাটা জেনে রাখুন মায়েরা। আষাঢ় মাসে রথযাত্রা শেষ হয়ে গেল, শ্রাবণ ভাদ্র, এই যে শ্রাবণ ভাদ্র, এখান থেকে যে 6টা মাস যাবে, তার মধ্যে পড়বে এই পৌষ মাস। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ, এই যে পৌষ মাস পড়ল, এই 6টা মাস কিন্তু দেবতাদের রাত্রিকাল বিশ্রামের সময়। আর এই সময়টায় সূর্য থাকেন দক্ষিণায়ন। এই 6 মাস দেবতাদের বিশ্রামের সময়, তাদের তখন রাত। আচ্ছা, যে পৌষের সংক্রান্তি চলে গেল, পড়লো কি? মাঘ। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। অর্থাৎ এই সময় দেবতাদের দিন জেগে ওঠার সময়। বিশ্বদেব অষ্ট বসুর একজন বসু, তিনি জানেন
যে এই দক্ষিণায়নে আমি যদি যাত্রা করি স্বর্গধামে, আমাকে তো অপেক্ষা করতে হবে দুয়ারে, তাই না? আমরা যখন গভীর রাত্রে ঘুমোই, ঘুমের ঘরে কি আমরা দরজা খুলবো? আমরা সকাল হলে, প্রভাত হলে দরজা খুলব। তাহলে বিশ্বদেব চিন্তা করলেন পৌষ মাস, এখন দক্ষিণায়ন দেবতাদের বিশ্রামের সময়, এখন যদি আমি চলে যাই আমাকে অপেক্ষা করতে হবে দুয়ারে। তাই তিনি কি করলেন, এই পৌষের সংক্রান্তি কালে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন, অর্থাৎ উত্তরায়ণ কালে, দেবতাদের প্রভাত কালে, যখন দেবতাদের দিন, সেই সময় তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তাই আমি ধন্যবাদ জানাবো কমিটির সে সকল ভক্তবৃন্দদের যারা এই মাসে হরি কথা, কৃষ্ণ কথার আয়োজনের ব্যবস্থা করেছেন। কেননা এই মাস হলো প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় মাস। যেমন কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, তেমন এই পৌষ মাসকে শাস্ত্রসম্মত নারায়ণ মাস বলা হয়। তাই এই মাসে আপনারা যে শীতের মধ্যেও এত কষ্ট করে এসেছেন হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, তার জন্য আপনাদের সকলের চরণে আমার অনন্ত কোটি প্রণাম রইল। যাই হোক, আসুন ধীরে ধীরে আমরা লীলা প্রবেশের দিকে যাব। তবে আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো মা? আচ্ছা, যে অনুপাতে আমার মায়েরা রয়েছেন, আমার একটা জিনিসের বড় প্রয়োজন। আমি যখন হরিবোল বলবো, আমার মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে। কি উলুধ্বনি হবে? তো হবে? কই একবার হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বাহ 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 বাহ, বলি হারি মা, সত্যি ধন্য। এরকম অনুরাগে ভক্ত পেয়ে আমরা ধন্য। তবে সকলে একটু করতালি দিই, আমরা এই হরি নাম সংকীর্তন গাইতে গাইতে আমাদের লীলা কথা আস্বাদন করব। গৌর চন্দ্রিকা না আস্বাদন করলে তো কৃষ্ণ কথা আস্বাদন হয় না। তাই একটু হরি সংকীর্তন করতে করতে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব। কি বলছে দেখুন, নাম হরি কা जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। আচ্ছা, আমি মায়েদের বলবো একটু কষ্ট করে হাত দুটো উপর দিকে তুলে, চাদর থেকে হাত দুটো বের করে একটু বড় তালি করতে হবে। বাহ, শুধু আমি কষ্ট করবো, আমার মায়েরা করবে না? সুন্দর, বলি হারি। নাম হরি का जपले बंदे फिर पीछे पछताएगा। हरि 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 का जपले बंदे फिर पीछे पछताएगा। मेरा काया काया का गुमान क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा। কথাগুলো কি বলছে মায়েরা? কি সুন্দর, কি অপূর্ব কথা। तू कहता है मेरा काया। দেখবেন যারা একটু দেখতে সুন্দর হয় না, তাদের মনে মনে এমনিতেই বড় অহংকার। আমি যদি একবার কেউ তাকে বলে দেয়, আহা তুমি কি ফর্সা গো, দেখবেন একেবারে একটা চেয়ারে তার জায়গা ধরবে না, এমন হয়ে যায়। আর যদি কেউ কালো হয়, তাকে যদি কেউ বলে তুমি কি কালো, তার কতটা কষ্ট হবে বলুন। তাই এই জগতে আমরা রূপের অহংকার করি, গুণের অহংকার করি, যৌবনের অহংকার করি,
विद्यार अहंकार कर मुझे चांद सा तुम सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा তুমি যতই জ্ঞানী যতই পণ্ডিত যতই বিদ্বান আর যতই রূপসী হও না কেন তোমার এই দেহটা একদিন মাটির সঙ্গে মিশে যাবে শ্মশান ঘাটে পুড়ে ছাই হয়ে যাবে সেদিন আর কোনো জায়গা থাকবে না তার চরণে আশ্রয় নেই तू कहता है मेरा काया काया का कुमार क्या चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा फिर पीछे पछताएगा नाम हरि का हरि हरि बंदे फिर पीछे पछताएगा नाम हरि का चले बंदे फिर पीछे पछताएगा जपना है तो जप ले बंदे फिर तो ही पछताएगा जपना है तो जप ले बंदे आखिर तो मिट जाएगा कहता कहता कबीर सुनो भाई साधो करनी का फल पाएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा कहता कबीर सुनो भाई साधु करनी का फल पाएगा কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন কবি তুমি মনে মনে ভাবছো তুমি কারোর অনিষ্ট করে দিলে তুমি কারোর ক্ষতি করে দিলে তুমি জানলে আর কেউ জানলো না তাই না অনেক সময় লুকিয়ে লুকিয়ে আমরা একে অপরের অনিষ্ট করে দিই ক্ষতি করে দিই আর মনে মনে চিন্তা করলে আমি তো দেখেছি আর তো কেউ জানে না যাক বাবা না জায়গাটা ওখানেই শেষ নয় বাবা একটা গাছের দুইটি ডালে বসে দুইজন পাখি একজন পাখি ফল খাচ্ছে আর একজন পাখি দেখে রাখছে কতটুকু ফল খাচ্ছে কিভাবে ফল খাচ্ছে কতটুকু ফেলে দিচ্ছে আর সেই পুঙ্খানুপুঙ্খ বিচার করে যে পাখিটা দেখে রাখছে সেই কর্ম অনুযায়ী ফল নিয়ে তোমাকে আবার আসতে হবে জগতে আমরা বলি এসেছো একা যেতে হবে একা কিছু সঙ্গে যাবে না যাবে কে বলেছে সঙ্গে যাবে জগতের বুকে সবই যে কর্মগুলো করে গেলাম বাবা সেই কর্মের ফল নিয়ে কিন্তু আবার আমাদের আসতে হবে এই জগতে আর সেই কর্ম কিন্তু চললো আমার সঙ্গে আবার পরবর্তীতে আমার প্রারব্ধ যন্ত্রণার জন্য আসতে হবে তাই বলছে कहत कबीर सुनो भाई साधो करने का फल पाएगा এই কর্মের ফল থেকে কারোর কিন্তু নিস্তার নাই ভাই যিনি কর্মের ফল বিচার করতে বসেছেন স্বয়ং যমরাজ স্বয়ং ধর্মরাজ কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই একটু জেনে রাখুন জায়গাটা পুরাকালে মান্ডব্য নামে একজন ঋষি ছিলেন সেই মান্ডব্য ঋষি বা মুনি
তিনি মৌন ব্রত নিয়ে গভীর বনের মধ্যে সাধনা করছেন। এমতো অবস্থায় রাজবাড়ি থেকে একদল চোর চুরি করে ছুটতে ছুটতে ফিরছে সেই বনের মধ্যে। ওদিকে প্রহরীরাও চোরকে ধরার জন্য পিছনে পিছনে যাচ্ছে। এমতো অবস্থায় চোরেরা ভয়ে পেয়ে রাজবাড়ি থেকে লুট করা সমস্ত জিনিসপত্র ওই মান্ডব্য মুনির কাছে রেখে তারা আবার ছুটে যাচ্ছে। তা রাজ কর্মচারীরা মুনির কাছে এসে দেখলেন যত জিনিসপত্র রাজবাড়ির সব তার সামনে রাখা রয়েছে। তা মুনিকে জিজ্ঞাসা করলেন, ওগো মুনি, এই সকল রাজবাড়ির জিনিসপত্র এর সন্ধান আপনি কি করে পেলেন? এগুলো আপনার কাছে এলো কোথা থেকে? কিন্তু মুনি তো মৌন ব্রত নিয়েছেন, মুনি কিছু বলছেন না। ততক্ষণে তারা চোরেদেরও ধরে ফেলেছে। মুনি সহ চোরকে নিয়ে গেলেন রাজার কাছে। রাজা আদেশ দিলেন, এত বড় স্পর্ধা, রাজবাড়িতে চুরি করতে আসে, এদের শুলে চড়ানো হোক। শুলে চড়ানোর দণ্ড তখন দিলেন। সকল চোরেরা শুলে চড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু একমাত্র মান্ডব্য মুনি শুলে চড়লেন বটে, তার ব্যথাও লাগলো না, মৃত্যুও হলো না। তা পরবর্তীকালে আবার যখন সাধুরা সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সকলে বললেন, মুনিকে এইভাবে শুলে চড়ানো হয়েছে। রাজার কাছে খবর গেল যে কোনো অপরাধ না করে মুনিকে শুলে চড়ানো হয়েছে, তাই তাড়াতাড়ি যেন মুনিকে শুল থেকে নামিয়ে দেওয়া হয়। তা বিনা অপরাধে মুনি যখন শুলে চড়েছে, সবাই মিলে শুল বের করার চেষ্টা করলো, কিন্তু কোনো প্রকারে শুল বেরোচ্ছে না মুনির অঙ্গ থেকে। তা শুলের যে জায়গাটা অধিক ছিল সেই জায়গা কেটে দেওয়া হলো, কিন্তু মুনির মৃত্যু হচ্ছে না। তা তখন মান্ডব্য মুনি চিন্তা করলেন যে আমি মুনি সারা জীবন সাধনা ভজনা করেছি, আমার কেন এত শুলে চড়ার মতো পরিস্থিতি হলো? এটা তো আমার হবার কথা নয়, তাই না? তাহলে কোন কর্মে আমাকে শুলে চড়তে হলো এটা তো একটু জানতে হবে। তাই সাধনার দ্বারা মান্ডব্য মুনি সশরীরে যমরাজের বাড়িতে পৌঁছে গিয়েছে। যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে যমরাজ, তুমি বলো আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য মুনি হয়েও আমাকে শুলে চড়তে হলো? যমরাজ তাড়াতাড়ি খাতা খুলে বলছেন, ওগো মুনিবর, পূর্ব জন্মে আপনি ছোটবেলায় শিশুকালে একটা ফড়িং ধরে সেই ফড়িংয়ের পশ্চাতে কাঠি দিয়ে আঘাত করেছিলেন, আর সেই পাপের ফলে আপনাকেও শুলে চড়তে হলো। মুনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাজা, আমি যখন এই কর্ম করেছিলাম তখন আমার বয়সটা কত ছিল? না মুনিবর, তখন আপনার বয়স ছিল মাত্র 5 বছর। হ্যাঁ, 5 বছরের একটা শিশু, তার কি ভালো মন্দ পাপ পুণ্য কোনো জ্ঞান থাকে গো মা? আপনারা বলুন তো। 5 বছরের শিশুকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে চলে যাবে, জলে ঝাঁপ দিতে বলবেন, সে চলে যাবে। তাহলে সেই 5 বছরের শিশুকে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে। তাই আমার কথা মতো আজকের পর থেকে তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও মহারাজ, তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। কি করবে জানো? আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বৎসর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার খাতায় আর না লেখা হয়। এটা নিয়ম হয়ে গেল সেদিনের পর থেকে। সেই জন্য ছোট্ট শিশুর প্রণাম আমরা নিই না, দেখবেন তাদের মধ্যে নারায়ণ বিরাজ করে। তাই জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত শিশুর কোনো অপরাধ জমের খাতায় লেখা হবে না। আর হে যমরাজ, আমি লঘু পাপ করেছি, তার জন্য তুমি আমাকে গুরুদণ্ড দিয়ে দিলে। আমি লঘু পাপ করলাম, তুমি গুরুদণ্ড দিয়ে দিলে, তার জন্য তোমাকেও পাপের ভাগী হতে হলো। তাই তোমাকেও আমি দেব অভিসম্পদ। সঙ্গে সঙ্গে
যমরাজ হাত জোড় করে বলছেন, ওগো মুনি, আপনি আমাকে অভিশাপ দেবেন দিন, কিন্তু একটা অনুরোধ আছে আপনার কাছে, আপনি যেন আমাকে কখনো রাজা করে জন্ম দেবেন না। আমি রাজা হতে চাই না। আপনি যেন কখনো আমাকে শূদ্র কুলে জন্ম দেবেন না, আর আপনি যেন কখনো আমাকে কুকুর কুলে জন্ম দেবেন না। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, আমি তোমাকে অভিশাপ দিতে এসেছি, আর যে তিনটে অভিশাপকে তুমি ভয়ে পেলে, আমার এই অভিশাপে সেই তিন কুলেই অংশাবতারে তোমার জন্ম হবে। হরি হরি বল, হরি বল, হরি বল। যিনি হলেন মহারাজ যুধিষ্ঠির, স্বয়ং ধর্মরাজের অংশ হয়ে জন্ম নিলেন। দাসীপুত্র বিদুর শূদ্রকুলে হলো যার জন্ম, সেই দাসীপুত্র বিদুর তিনিও কিন্তু ধর্মরাজেরই অংশাবতার। আর একটা জিনিস আপনারা দেখবেন মায়েরা, পঞ্চ পাণ্ডবকে একটি কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এই ছবিটা আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন, তাই না? এখন আর খুব একটা দেখা যায় না, আমি ছোটবেলায় দেখেছিলাম। তা সেই পঞ্চ পাণ্ডবকে একটা কুকুর সশরীরে স্বর্গের পথ ধরিয়ে নিয়ে যাচ্ছেন, আর সেই কুকুরটি হলেন স্বয়ং ধর্মরাজ যমরাজের অংশাবতার। তাহলে জানলেন, কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ ধর্মরাজ, যিনি ধর্ম নির্ধারণ করে দেন, যিনি কর্ম নির্ধারণ করে দেন, যিনি বিচার নির্ধারণ করে দেন, তারও কিন্তু ক্ষমা হবে না। তাহলে এবার আপনারা বলবেন, এ জগতে যারা কৃষ্ণ ভক্ত, যারা হরি ভক্ত, যারা ভগবানকে বেশি ভালোবাসে, তাদের কপালেই তো বেশি কষ্ট ভোগ করতে হয় দেখি, তাই না? আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি, বাবা যারা যত হরি হরি করে তাদেরই পরবর্তীকালে বেশি কাঁদতে হয় দেখেছি। তারই ছেলে মরছে, তাকেই কাঁদতে হচ্ছে, তাকেই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সংসার জীবনে। এটা হয় কেন জানেন? এগুলো হলো প্রারব্ধ। প্রারব্ধ থেকে ভগবানের পর্যন্ত মুক্তি নেই। ভক্তরূপে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে ভগবানকেও প্রারব্ধ ভোগ করতে হয়েছে। তা এ হলো প্রারব্ধ। যদি কারোর পূর্বের কোনো কর্মে কোনো গন্ডগোল থেকে থাকে, যেমন মনে করুন এমন কোনো কর্ম তিনি করেছেন যে 7টা জন্ম ধরে তাকে জগতের বুকে জন্মগ্রহণ করে দুঃখ সইতে হবে, যন্ত্রণা সইতে হবে, এমন কোনো কর্ম করেছেন, কিন্তু জগতের বুকে এসে তিনি ভগবত নাম করছেন, ভগবত আশ্রয় নিয়েছেন, গুরুচরণ আশ্রয় করেছেন, হরি কথা শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণ করতে এসেছেন, তখন ভগবান চিন্তা করেন যে না, এ তো ধীরে ধীরে ভক্তির পথে অগ্রসর হয়েছেন। তখন তিনি যমরাজকে ডাকেন, গো যমরাজ, 7 জন্ম ধরে ওকে যে প্রারব্ধটা ভোগ করতে হতো, এক জন্মে সেই প্রারব্ধ ভোগ করিয়ে ওকে তুমি আমার বৈকুণ্ঠ ধামে পাঠিয়ে দাও। তাই গৌর হরি হরি হরি। এই হলো তার নিয়ম। তাই যদি কোনো ভক্ত মনে করুন বড় যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জানবেন তার প্রারব্ধ সে ভোগ করে ভগবানের অনন্ত ধামে তিনি যাত্রা করার জন্য প্রস্তুত হচ্ছে। তাতে কোনো অপরাধ, কোনো দুঃখ বোধ করবেন না। তাই আসুন গৌরচন্দ্রিকায় আমরা চৈতন্য মহাপ্রভুকে লীলারস ভাবিয়ে নিলাম। ভাবাবিষ্ট পদকর্তা কত সুন্দর অপূর্ব কথা বলছে। সংসার ভজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল, সংসার ভজিয়া রহিল পড়িয়া সে পদে নহিল। তোমার আপন কর্ম পুঞ্জয় শ্রমণ, আপন কর্ম পুঞ্জয় শ্রমণ। ওরে মনা
অবুঝ মন আমার তোমারে আপন করম জয় সমন হইলো চনদাস কহলো চনদা ও তুই চিনলি না রে চিনলে না রে তুই চিনলি না রে চিনলে না রে সেদিন কেন চিনলি না রে হরি হরি বল। চিনলে না রে যেদিন কেঁদে কেঁদে দুই ভাই গেল চলে সেদিন চিনলে কেন কেন চিনলে না ভাই যেদিন কেঁদে কেঁদে দুই ভাই গেল গেল চলে মুখে হরি বল হরি বল হরি বল বলে হরি হরি বল গেল সেদিন হরি বল হরি বল হরি বল বলে কেঁদে কেঁদে দুই ভাই গেল চলে হরি হরি বল হরি হরি বল ভাই গেল চলে কে হরি বল হরি বল হরি বল বলে না না সেদিন কেন চিনলি না ভাই এলো চনদাস কহলো চলো দেখো কেঁদে কহে লোচন দাস হে এ ও কেঁদে কহে লো চলো দাস রে কেনে কহে লো চলো দাস রে কহে লো চলো দাস রে কেনে কহে লো চলো দাস রে কেদে কহে লোচনো 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 দাস রে কহে লোচনো দাস রে কেদে কহে লোচন 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 দাস রে আহা 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 কেদে কহে লোচন দাস সরে জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা সমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমরা রাধা নামের জয়ধ্বনি করে সবাই প্রবেশ করব মধুময় ধাম বৃন্দাবনের পথে।